বড় ছোট নির্বিশেষে আমরা সকলেই কিন্তু মাছের ডিম খেতে খুব পছন্দ করি। আমারও মাছের ডিম ভীষণ পছন্দ। তাই আজকে আমি রুই মাছের ডিম রান্না করব। এই জন্য এখানে কেটে নিয়েছি পটল আর হলো মিষ্টি কুমড়া। এই পটল আর মিষ্টি কুমড়া দিয়ে আমি মাছের ডিম গা মাখা করে ঝোল করব। আর এখানে সব রকম মশলা একসঙ্গে মিক্সড করে নিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আমি সামান্য একটু আদা বাটাও দিয়েছি, কারণ ডিমের তো একটা আষ্টে গন্ধ থাকে। তারপরে হলুদ, সব কিছু দিয়ে মিক্সড করে রেখে দিয়েছি। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে ডিমটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব, কারণ মাছের থেকে আমার মনে হয় যে ডিমে আষ্টে গন্ধটা বেশি থাকে। এটা তো আর ইলিশ মাছের ডিম না, এমনি কার্প জাতীয় মাছের ডিম, আষ্টে গন্ধটা একটু বেশি। এই যে দেখেন কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চুলাটাকে বন্ধ করে দিয়ে এই কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়ে আমি টুকরো টুকরো করে নেব ডিমটাকে, কারণ এত বড় রাখলে পরে ডিমের মধ্যে কিন্তু এভাবে মশলা ঢুকবে না। আর আমি যদি ছোট করে কেটে নিই, ডিমের মধ্যে সব রকম মশলা ঢুকবে, ডিমটা খেতে আরও বেশি মজা হবে। এই তো আমার ডিম কাটা হয়ে গিয়েছে। ডিমটাকে নামিয়ে রেখে এবার আমি মূল রান্নায় চলে যাব। ডিমটাকে নামিয়ে রেখে আমি পটলটাকে মোটামুটিভাবে একটু ভেজে নেব, মানে বেশি কড়া ভাজাও হবে না, আবার কাঁচা কাঁচাও থাকবে না, কারণ পটলের কিন্তু একটা গন্ধ আছে। আর যেহেতু ডিমের তরকারি, একটু ভেজে নিলে স্বাদটা আরও ভালো আসবে। পটলটা ভেজে তুলে রেখে আগে থেকে যে রান্না মশলাটা আমি মিক্সড করে রেখেছিলাম, ওটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুটা নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে লবণটা নাড়া হয়ে গেলে দিয়ে দিয়েছি টুকরো করা মিষ্টি কুমড়া আর কাঁচামরিচ। এখানে আমি খুব একটা বেশি শুকনা মরিচ ব্যবহার করিনি, কারণ আমার বাবুটা যেহেতু অনেক ছোট আর ওর সাধারণত আলাদা তরকারি খাওয়াই না, আমাদের তরকারিটাই বেশি খাওয়াই, ঝালটাও কম দিই আর কাঁচামরিচটাই ব্যবহার করার চেষ্টা করি, সেটাও খুব অল্প পরিমাণে। তারপরে কুমড়ো কষানো হওয়ার পরে ডিম আর যে পটলটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম। পানিটা অনেক বেশি পরিমাণে দেব না, যেহেতু আমি গা মাখা করে ঝোল করব, আবার পটলটাও ভেজে নিয়েছি, কুমড়োটাও অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। তারপরে তরকারিটা যখন ভালো করে ফুটে উঠেছে তখন দিয়ে দিয়েছি একটু, আমরা তো এটাকে ভাজনা বলি, এটা হলো পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে তার সঙ্গে জিরা দিয়ে পাটায় বেটে নেওয়া। এটা আমরা কম বেশি সব মাছের তরকারিতে খেয়ে থাকি। এই যে আমার তরকারি রুই মাছের ডিমের ঝোল রেডি। আর বিকেলবেলা ওই দিন একটু করেছিলাম তালের বড়া। তালের বড়াটা আসলে আমার খুবই পছন্দের, এই জন্য মাঝে মাঝেই আমি একটু গরম গরম তালের বড়া সন্ধ্যার নাস্তা হিসেবে করে থাকি। আমার বাবুটাও কিন্তু তালের বড়া খুব পছন্দ করে। তো এই তো আমি তালের বড়া ভাজতে দিয়ে দিয়েছি, একটু লাল লাল করেই তুলবো। এইখানে যেহেতু আমি চালের গুঁড়া ময়দা দুটোই ব্যবহার করেছি, তাই বেশ নরম হয়েছে। আজকে এ পর্যন্তই।